বাংলাদেশের গ্রাম বাংলায় ঐতিহ্যের একটি অংশ হলো আখের গুড়। গাইবান্ধার সুন্দরগঞ্জের রাসেল প্রতি বছর সাদুল্লাপুরে ঘাঘট নদীর তীরে অস্থায়ী কারখানা গড়ে তোলেন, যেখানে তৈরি হয় খাঁটি আখের গুড়। চলুন দেখে নেই তার পরিশ্রম আর ঐতিহ্যের গল্প। বংশগত পেশার অংশ হিসেবে রাসেলের পরিবার বছরের ৩ মাস এই গুড় তৈরির কাজে ব্যস্ত থাকে। জি ভাই, প্রতি বছরই এখানে আসি, এই পৌষ মাস থেকে মাঘ ফাল্গুন। ঘাঘট নদীর তীরে বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষকৃত আখ আশেপাশের চাষিদের কাছ থেকে প্রতিমণ ২০০ টাকায় কেনা হয়। এরপর মেশিনের সাহায্যে আখ মাড়াই করে সংগ্রহ করা হয় রস। এই রসই পরবর্তী সময়ে পরিণত হয় সুস্বাদু গুড়ে। অনেক সময় ধরে আগুনে জাল দিয়ে ধীরে ধীরে তৈরি হয় খাঁটি গুড়। এই গুড় যদিও বা খোলামেলা পরিবেশে তৈরি হয়, কিন্তু আমার মনে হয় কারখানার চেয়ে এই গুড় অনেকটাই নিরাপদ। কারণ কারখানায় আমাদের অনেক ভেজালপূর্ণ কেমিক্যাল মেশানো গুড় খাওয়ানো হয়, তার চেয়ে আমার মনে হয় এই গুড়টা অনেক নিরাপদ এবং স্বাস্থ্যকর। প্রতিমণ আখ থেকে উৎপাদিত হয় ৪ থেকে ৫টি গুড়। প্রতিটি ৭০০ গ্রাম ওজনের মুঠো গুড় বিক্রি হয় ৮০ টাকা দরে। রাসেলের কারখানায় প্রতি মৌসুমে উৎপাদন হয় ৭০০ থেকে ৮০০ মন গুড়। প্রতি সিজনে প্রায় ৫-৭০০ মন গুড় উৎপাদন হয় এখান থেকে। এখানে এবং ওর পার্শ্ববর্তী যে চরগুলো আছে ওগুলোর মধ্যে যাই। রাসেলের তৈরি গুড় শুধু স্থানীয় বাজারেই নয়, ছড়িয়ে পড়ে বগুড়া, গাইবান্ধা ও রংপুরের বিভিন্ন হাট বাজারে। বাংলাদেশের বিভিন্ন স্থানে যায় এগুলা, যেমন গাইবান্ধা, বগুড়া, নলডাঙ্গা, বামনডাঙ্গা, কুপ্তলা, কামারপাড়া, সাদুল্লাপুর, লক্ষ্মীপুর। আবিবা আহসান, নিউজ আওয়ার।